আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন, আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ৬৬৬৬ খান আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমার যদি কেউ ১,১৫,০০০ মতান্তরে ১,৩০,০০০ বার যদি কেউ পড়ে, তাহলে যে চোরে মাল নিয়েছে এই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে এবং চোরের শরীরের মধ্যে জ্বালা পুরো উঠে যাবে, একেবারে সে অস্থিরতার মধ্যে হয়ে যাবে, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে। এবং আমাদের হাতে প্রমাণ আছে, অনেকেরই দেখেছি গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়েছে। এজন্য আসুন আমরা এই আমলটা কীভাবে করবো এটা জেনে নিই। প্রথমত বলে নিচ্ছি, এটা একা করার আমল নয়। আপনারা যদি আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকে তাহলে তাদেরকে দিয়ে করবেন, আর যদি মনে করেন যে ফ্যামিলিতে লোক নেই তাহলে আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরাও আমাদের ছাত্রদের মাধ্যমে করে দিতে সক্ষম হব। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন 016-430-63744। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটা শুনুন কিভাবে আমরা করব বা আপনারা কিভাবে করবেন। যদি করেন তাহলে আপনারা ইনশাল্লাহ এইভাবে করবেন। প্রথমত হচ্ছে আপনারা আপনাদের শরীরকে পবিত্র রাখতে হবে এবং কাপড়কে পবিত্র রাখতে হবে। এরপরে আপনারা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনারা শুরু করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যখন আপনি শুরু করবেন, এটা পড়তে থাকবেন, পড়তে পড়তে যখন 100 বার হয়ে যাবে তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এরপরে লাগিয়ে দিবেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে আপনারা এটাকে 1,30,০০০ বার পড়বেন, দেখবেন ইনশাল্লাহ চোর মাল ফেরত দিতে বাধ্য হবেই ইনশাল্লাহ। আমি আমার মাধ্যমে খতম পড়িয়ে মালয়েশিয়ার এক ভাই, ওনার রুম থেকে জমানো টাকা 13 লক্ষ টাকা হারিয়ে গেছে, বাংলাদেশের টাকা হচ্ছে 13 লক্ষ টাকা হারিয়ে গেছে। তখন উনি আমাকে এভাবে ইউটিউব থেকে দেখে ফোন করলেন। ফোন করার পরে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে পড়িয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, উনি যেদিন পড়াইছেন এদিন রাতেই ওনার রুমমেটরা এই কাজটা করেছে সম্ভবত। তো 12 লক্ষ টাকা ফেরত দিয়েছে। তো 1 লক্ষ টাকা ভেঙে ফেলেছে, এজন্য ফেরত দিতে পারেনি। 12 লক্ষ টাকার কিছু উপরে ফেরত দেওয়া হয়েছে। তো এটি আমাদের কোনো কারিশমা না, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরত। আমরা কোরআন দিয়ে কাজ করি ইনশাল্লাহ। যদি আপনারা এই খতমটা পড়েন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদের সকলের ফিরে নিয়ে যাওয়া মাল অথবা হারিয়ে যাওয়া মাল, অনেকেরই বিভিন্ন ধরনের সম্পদ হারিয়ে যায়, যেমন গলার চেন, টাকা পয়সা, স্বর্ণের দুল, গাড়ি, বিভিন্ন কিছু হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। ইনশাল্লাহ এটা পড়লে আপনারা ইনশাল্লাহ আপনাদের মাল ফিরে পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।